কিশোরী মেয়েদের, আজকের ভাষায় বলবো টিনেজ মেয়েদের, অনেকের ব্রেস্ট মিল্ক প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছেন। অর্থাৎ এই বয়সে তাদের ব্রেস্টে মিল্ক জমা হচ্ছে এবং মিল্ক সিক্রিশনস হচ্ছে, বের হচ্ছে। এতে সেই মেয়েটি, তার মা বাবা সবাই খুব আতঙ্কিত, কি সমস্যা। কিন্তু সমস্যাটা খুব সহজ। প্রোল্যাকটিন বলে একটি হরমোন আছে যারা কিন্তু মেয়েদের শরীরে মিল্ক প্রোডাকশন করে, এবং ডেলিভারির পর দেখা গেছে এই প্রোল্যাকটিন হরমোনটা যখন লেভেলটা বেড়ে যায় তখন মায়ের ব্রেস্ট মিল্ক তৈরি হয়, যেটা সদ্যজাত শিশুর খাদ্য। অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি চলাকালীনও কিন্তু এই প্রোল্যাকটিন হরমোনের জন্য ব্রেস্ট মিল্ক তৈরি হয়ে থাকতে পারে। তখন প্রেগনেন্সি চলাকালীনও মা ফিল করতে পারেন যে ব্রেস্ট মিল্ক বেরোচ্ছে। কিন্তু এই ব্যাপারটাই যদি টিনেজ কিশোরী মেয়েদের, যেখানে প্রেগনেন্সির কোনো ব্যাপারই নেই, তাদের হয়, তখন কি অনেক সময় দেখা যায় মেয়েটির শরীরে প্রোল্যাকটিন হরমোন লেভেল যে বেড়েছে তা না, নর্মাল লেভেলেই আছে, কিন্তু মেয়েটির শরীর ওই প্রোল্যাকটিন হরমোনের প্রতি লেভেলের প্রতি বেশি সেন্সিটিভ। অর্থাৎ নর্মাল লেভেলেও কিন্তু হাই লেভেলের মতো এফেক্ট হচ্ছে, ব্রেস্ট মিল্ক জমা হচ্ছে। এতে কিন্তু ভয়ের কিছু নেই। এতে এই প্রোল্যাকটিন হরমোনকে কন্ট্রোল করার জন্য মেডিসিনস আছে। অনেক সময় আমরা একটা এমআরআই ব্রেন করি, কারণ ব্রেন থেকেই প্রোল্যাকটিন হরমোন সিক্রিট হয়, এবং তাতে ব্রেনে কোনো সোয়েলিং বা টিউমার হয়েছে কিনা যার জন্য প্রোল্যাকটিন হরমোন সিক্রিট হচ্ছে বেশি, সেটা দেখে নিই। এবং শেষমেশ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোনো সার্জারি দরকার পড়ে না, ওষুধের দ্বারাই এই প্রোল্যাকটিন হরমোনকে নর্মাল লেভেলে নামিয়ে আনা হয়। কিন্তু একটা কথা বিশেষ করে বক্তব্য, এই ব্রেস্ট মিল্ক যখন ব্রেস্টে ভরে যাচ্ছে তখন কখনোই মিল্কটা চেপে বার করবেন না, কারণ ব্রেস্ট মিল্কের নিয়মই হচ্ছে যেখানেই ব্রেস্ট খালি হয়ে যাবে মিল্কটা বেরিয়ে গেলে নতুন করে মিল্ক তৈরি হবে। অর্থাৎ কোনো মিল্ক এক্সপ্রেস করে বার করবেন না, এটা ওষুধের দ্বারাই কিন্তু কন্ট্রোল হবে। বেশিরভাগ ক্ষেত্রে অপারেশনের কোনো ভয়